আপনারা এখানে আজকে আসছেন এবং এই জায়গার যে পরিস্থিতি আপনারা সবাই দেখছেন, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা জড়িত ছিল তারা কিন্তু এবার খুবই ভালোভাবে কাজ করছেন এবং ভালোভাবে কিন্তু এবার যে এই যে একটা পবিত্র কাজ যেন সবাই ভালোভাবে সম্পাদন করতে পারে এটার জন্য তারা ব্যবস্থা করছেন। আপনারা সবাই জানেন এই পুরানো ঘটনাটা আমি আপনাদের বলতে চাই না, যেহেতু এখানে গোসল করার পর সবাই কিন্তু পবিত্র হয়ে যায়। আমি আশা করব এখানে গোসল করার পর আপনারা যে পবিত্র হয়ে যাচ্ছেন এইটা সবসময় এটাই বজায় রাখবেন, এটা যেন পবিত্র যেন আপনারা সবসময় থাকেন। আরেকটা হলো আপনারা এখানকার প্রশাসনে যারা জড়িত ছিল তাদের আপনারা একটু ধন্যবাদ দিবেন, তারা কিন্তু এবার খুব ভালোভাবে অ্যারেঞ্জ করছেন। আরেকটা জিনিস হলো একটা ভালো খবর হলো যে এবার নদীর পানিটাও কিন্তু সবচেয়ে ভালো ছিল, অন্যান্য বারের তুলনায় এবার নদীর পানিটাও কিন্তু ভালো ছিল এবং এবার পুণ্যার্থীও কিন্তু সংখ্যা অন্যান্য বারের থেকে অনেক বেশি, এবার পুণ্যার্থীদের সংখ্যাও অনেক বেশি। প্লাস আবার এবার যে ইটা পড়ছে ওটাও কিন্তু রাত 2টার থেকে মনে হয় লগ্নটা শুরু হয়েছে, ওটা মনে হয় শেষ হবে আজকে রাত 12টায় শেষ হবে। এই সময় যে আপনারা সবাই খুব ধৈর্য ধরে আপনারা সবাই এই পুণ্য স্নানটা করে নেবেন, সবাই ধৈর্য ধরে করবেন এবং আমাদের সব ব্যবস্থা আছে এখানে, কোস্টগার্ড, তারপরে পুলিশের যে নৌ পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু এখানে আছে। আপনাদের সবাই কিন্তু আসছে আপনাদের সেবা দেওয়ার জন্য, আর স্বাস্থ্য সেবার জন্য এখানে সিভিল সার্জনও আছে। আপনারা দেখছেন যে ডিভিশনাল কমিশনার সাহেব আসছেন, ডিআইজি পুলিশ আসছেন, ডিসি সাহেব আসছেন, তারপরে এসপি সাহেব আসছেন এবং প্রায় সেনাবাহিনীরও 7 ফিল্ডের সিউ সাহেব আসছেন এবং হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে কাজ করে। আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি এবং আমরা এখানে একটা পুণ্য স্নান করে সবাই আপনাদের আপনার পূর্ণ সবসময় থাকতে পারি এইটার জন্য ব্যবস্থা করা হয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলাপ করে এটারে পর্যটন কেন্দ্র কীভাবে করা যায় এটা কিন্তু পর্যটনের থেকে এটা ইম্পর্টেন্স, কিন্তু এটা একটা পূর্ণভূমি, এটা কিন্তু পূর্ণতা হলো বেশি, পর্যটন কিন্তু বেশি না, এটা হলো ধর্মীয়, এটা হলো বেশি। এটা এখানকার পর্যটনে আসতে কিন্তু অনেক সময় ধর্মীয় ভাব গম্ভীর যেন নষ্ট না হয় এটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এটা ধর্মের জিনিসটা হলো সবচেয়ে বড়। যে পরিস্থিতি খুবই ভালো এবং আপনারা এইটা যদি প্রচার করেন কে কোন মিথ্যা সংবাদ দিল এটা কিন্তু অটোমেটিকই হয়ে যাবে, কোন টিউবে কোথায় কি বললো। অনেকে আছে যে মিথ্যা সংবাদ দিলে হয়তো লোকজনে বেশি হবে, সে পয়সাটা বেশি পাবে, এই জন্য কিন্তু অনেকে কাজ করে। বিদেশি মিডিয়াও হয়তো আমাদের দেশে যাদের সাথে সম্পর্ক ভালো তারাও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে, বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটারে আপনারা কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে। আমি আশা করব আপনারা সত্যি সংবাদ দেন, আমি আশা করব আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো মিথ্যা সংবাদ দিবেন না। অন্যরা যেরকম দেয় এই জন্য কিন্তু আপনারাই বলতেছেন যে অন্যরা মিথ্যা সংবাদ দিচ্ছে, আপনারা সত্যি সংবাদ দিবেন, এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। না আমাদের এখানে সম্প্রদায় সমিতির চেষ্টা নেই, এখানকার সম্প্রদায় সম্প্রীতি সবসময় আছে, বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে আপনি অন্যান্য আশেপাশে দেখেন কীভাবে কী ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। এটা কিন্তু আমাদের জেলা প্রশাসনের থেকে আয়োজনা করা হয়েছে এবং এটা ভবিষ্যতে যেন আরও ভালোভাবে হয় এইটার জন্য সবসময় আমাদের চেষ্টা থাকবে। আমরা সবসময় এই নদীর পানিটাও যেন সবসময় ভালো থাকে, এই জন্য যেখানে এখানে নদীর পানিটার প্রয়োজনীয়তা কিন্তু সবচেয়ে বেশি। তা আমি আপনাদের আবার অনুরোধ করব, যেহেতু আজকে রাত 2টা পর্যন্ত সময় আছে, আপনারা সবাই সাইড বাই সাইড যাবেন, প্লাস আপনাদের প্রশাসন থেকে কিন্তু আপনাদের এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে।
এখানে খাবার দাওয়ারও কোনো সমস্যা নেই, আপনাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। আমরা আসছি নরসিংদী থেকে। এখানের সার্বিক পরিস্থিতি খুবই ভালো ছিল এবং এখানে আজকে পর্যাপ্ত পূর্ণার্থীর আগমন ঘটেছে, সেটা আমাদের ভালো লাগছে এবং আমরা নির্বিঘ্নে আমাদের উৎসবটাকে পালন করতে পারছি। আইন শৃঙ্খলা অনেক ভালো ছিল, সবই খুব সুন্দর হয়েছে। আর অবকাঠামো বা মহিলাদের জন্য আরেকটু ব্যবস্থা হইলে আরেকটু ভালো হবে। আমার এই অষ্টমী স্থানের লাঙ্গল মন্দিরে এসে খুব আনন্দ লাগছে, ভালো লাগতেছে। আমি আরও এসেছি কিন্তু অন্যান্য বছর তুলনা এবছর একটু লোক বেশি। তবে সময়ের পরিবর্তনে একটুখানি পরিবর্তন আর কি, এলে সব কিছু ভালো না। ম্যানেজমেন্ট তো ভালো না থাকলে আপনার পরিবেশ সুন্দর হবে না। আর তবে মেকিং করতেছে, যে সবাইকে খোঁজ করতেছে, কেউ যদি না পাওয়া যায় তাদেরকে পাওয়ার জন্য মেকিং করতেছে। তবে আমি খুব সন্তুষ্ট, এর জন্য ভালো লাগছে। ভগবানের কাছে চাই সবাই যাতে ভালো থাকে, শুয়ে থাকে, শান্তিতে থাকে। ভগবানের কাছে চাই আমরা সবাই যেন ভালো থাকে।